আল্লাহ যেন স্বল্প কথায় আজকের এই আলোচনায় যেন আল্লাহ বরকত দান করে দেন। পড়েন আমিন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمد সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের এই মোবারক মাহফিল তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল বালিয়া উত্তরপাড়া বাইতুস সালাম জামে মসজিদ ও এলাকার সর্বস্তরের যুবক মুরব্বী সবার সহ উদ্যোগে আয়োজিত তেগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাণগঞ্জ তালা সাতক্ষীরার মোবারক আয়োজন। আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব, একজন মাজলুম মানুষ, এলাকার জননন্দিত একজন সংসদ সদস্য ছিলেন, যিনি দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন, জনাব হাবিবুল ইসলাম হাবিব সাহেব। ওনার সাজা হয়েছিল 70 বছরে। উনি বাঁচারও কথা না এত বছর। চিন্তা করেন একটা মানুষকে 70 বছর সাজা দেয় কেমন? স্বচক্ষে আজকে এখানে আমরা ওনাকে দেখতে পাচ্ছি। একজন সাদা সিধা মানুষ। আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য কাবিলিয়াতের সাথে আল্লাহ তাআলা যেন কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। গত মাহফিলেও ওনার সাথে আমার দেখা হয়েছে মুড়োগাছায়। ওইখানেও তিনি নারায়ে তাকবীর স্লোগান দিয়েছেন। তালার আজকের মাহফিলেও তিনি নারায়ে তাকবীর স্লোগান দিয়েছেন। এই স্লোগান আমাদের মুসলমানদের স্লোগান, এটি আমাদের চেতনার স্লোগান, ঠিক কিনা বলেন? সবাই তো ঠিক বললেন না। সাতক্ষীরার লোকরা কি এত আস্তে ঠিক বলতে পারে? একটু জোরে সরে বলেন তো। নারায়ে তাকবীর স্লোগান আমাদের চেতনার স্লোগান। এই স্লোগান আজকে উনি দিয়েছেন, এই জন্য ওনার প্রতি আমার ভালোবাসার টানটা আরও বেড়ে গেল। আল্লাহ যেন ওনাকে দ্বীনের উপরে দ্বীন মেনে চলার, দ্বীনের উপরে টিকে থাকার তৌফিক যেন আল্লাহ দান করেন, পড়েন আমিন।
এই মাহফিল করতে গিয়ে যারা কষ্ট করলেন, বিশেষ করে যার সভাপতিত্বে মাহফিল হচ্ছে মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, অত্যন্ত নিরলস প্রচেষ্টাকারী একজন আল্লাহর গোলাম, নিবেদিত প্রাণ। আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। পরিচালনা রয়েছেন মাওলানা মোহাম্মদ গুলজার হোসেন সাহেব, সার্বিক তত্ত্বাবধানে আছে হাফেজ মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী সাহেব। সবার জন্য আমার দিল থেকে দোয়া। উপবিষ্ট হয়েছেন সম্মানিত মেহমান বৃন্দ, আগত অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, এই মুহূর্তে পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা হয়ে যারা শুনছে আমার মা এবং বোনেরা, এক যুগের সকলকে আমি জ্ঞাপন করছি ওয়াহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে কোরআনের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন, আপনারা খুশি না বেজার? সবাই সমস্ত আওয়াজ বন্ধ করে দিয়ে মহাব্বতের টানে দিলের ভালোবাসায় মালিককে শুনিয়ে খুশি করে দিয়ে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। হয় নাই? যুবকরা এখনো ভালো করে বলে নাই। যুবক মুরব্বী সবাই মিলে বলেন তো আলহামদুলিল্লাহ। এবার দুইটা ফ্যান বন্ধ করে দেন। এই দুইটা ফ্যান এখন বন্ধ করে দেন। এই দুইটা ফ্যান থাকলে আওয়াজটা একটু কম হবে। হ্যাঁ, এটা আমার শ্রোতাদের দিকে দিয়ে দেন। মাশাআল্লাহ, এই তো সুন্দর বুদ্ধি। আমার শ্রোতাদের কাছে এই ফ্যানটা দিয়ে দেন। বাস, এবার সবাই আমার দিকে তাকান। উচ্চ আওয়াজে বড় কণ্ঠে দিলের টানে মহাব্বতের সুরে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে যুবক মুরব্বী সবাই মিলে এক একাকার হয়ে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, শাহেনশাহে দু জাহাঁ, आके नमदार ताजे दारे मदीना, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমি লক্ষ্য করছি এখনো সবার মধ্যে মনোযোগহীনতা একেবারে প্রকাশ পাচ্ছে। এটা আমি আমার মাহফিল করার ক্ষেত্রে একেবারে অপছন্দ করি। এবং আজকের এই মাহফিলে আমি এত রাত্রে উঠার জন্য আমি কিন্তু এখানে 8:30 9টার সময় আসিনি। আমি অনেক আগে চলে আসি। ঘন্টার পর ঘন্টা সময় আমি এখানে বসে অপেক্ষার প্রহর গুনেছি। অপেক্ষার প্রহর গুনতে গুনতে যখন শেষ, তখন এনে আপনারা আমার দিচ্ছেন। আমি তো এক জায়গায় মেহমান হলে তখন তো আপনাদের সাথে আমি খারাপ ব্যবহার করতে পারি না। এই জন্য আমি ধৈর্য সবর ধরেই এটাকে আমি সহ্য করেছি। এত রাত্রিতে বয়ান করার মতো বক্তা আসলে আমি না। আমি খুবই অল্প সময়ে সকাল সকাল উঠি, আবার সকাল সকাল নেমে যাই। আজকে যেহেতু দেরি করে ফেললাম, খুব বেশি লম্বা না, 1 ঘন্টা আপনারা একটু কোরবানি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুটা হাত তুলে আল্লাহকে দেখান। একজনের তাকবীর দেন তো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাস, এবার মনোযোগ ঠিক আছে তো? এবার যারা আমার সামনে বসছেন, আজকে যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, এই জায়গায় আলোচনায় প্রবেশের আগে নবীজির নামে একটাবার দুরূদ শরীফ পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটাবার মহাব্বতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার দিকে আপনারা তাকান। সম্মানিত হাজরিন,
প্রাণপ্রিয় উপস্থিতি, আজকে যখন এখানে 6 তারিখে 6 এপ্রিলে আমরা মাহফিলে বসছি, আমার ফিলিস্তিনের গাজাতে মুসলমানরা আজ গড়বাড়ি সব হারিয়ে ফেলেছে। আজ মুসলমানরা সব হারিয়ে ফেলেছে। ছোট ছোট শিশু বাচ্চা মাকে হারায় ফেলেছে, বাপকে হারায় ফেলেছে। লক্ষ লক্ষ মানুষ কাতার দৌড়ে বের হয়ে চলে যাচ্ছে, আপন ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছে। মিসাইল নিক্ষেপ করার পরে মুসলমান উড়ে যাচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ গুলা বাতাসের সঙ্গে উঠতেছে। আমার ফিলিস্তিনে মুসলমানদের কেমন ভাবে মেরেছে। গাজাকে তারা একেবারে মরুভূমি বানায় ফেলবে, আবাসস্থল গুলা তারা কেড়ে নিবে। সারা দুনিয়ার মুসলমানরা ঘুমায় আছে, এখনো মুসলমানরা জাগ্রত হয় না, এখনো মুসলমানদের বিবেক গুলা জাগে না, এখনো মুসলমানেরা সজাগ হয় না। যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা হজ্জের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আইয়াকুলু রাব্বুনা আল্লাহ। যারা ইমানদারদেরকে ঘর থেকে বের করে দিল অন্যায়ভাবে, কোনো ন্যায় সঙ্গত ভাবে না, নিজের ভূমি থেকে যারা বের করে দিল মুসলমানের, আল্লাহ নিজে বললেন অন্য কোনো কারণে না, ইল্লা আইয়াকুলু রাব্বুনা আল্লাহ। এই জন্য তারা বের করে দিয়েছে, কারণ ফিলিস্তিনের ছোট বাচ্চাটাও বলে আমার আর কোনো রব নাই, কারো সামনে মাথা নত করব না, যার সামনে নত করব তিনি কে। আঙ্গুলটা উপরের দিকে উঠে আল্লাহকে একটা ডাক দিয়া বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আজকের পুরা মাহফিলটা হবে ফিলিস্তিনকে নিয়ে। ঠিকটা এত আসতে বললেন, বিশ্বাস করেন আজকে যখন আমি মাহফিলে আসতেছি আমার কাছে বারবার মনে হচ্ছে আমি যাচ্ছি মাহফিল করতে, আর আমার অসংখ্য ভাইয়েরা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে বাইতুল মুকাদ্দাসের কান্না থামানোর জন্য দৌড়াচ্ছে। আল্লাহ নবী, বিশ্ব নবী 1450 বছর আগে জানায় গেলেন, উউদুদ সিদ্দান বাইনা ইয়াদাই সাআব, 6টা জিনিস আঙ্গুলে গুনে রাখবে, 6টার পরে এই পৃথিবীতে যিনি মুসলমানদেরকে আবার বিজয়ী বানায় দিবেন তিনি কে। আপনারা কি সবাই আমার সাথে আছেন? একটু আওয়াজ, একজন পিছনে উঠছে, বাজান যিনি উঠছেন একটু যদি বসেন, আমি আপনার জন্য দোয়া করব। দেখি ফিলিস্তিনের মায়া আজকে আমরা বসে যাই। মাশাআল্লাহ, এখনো সিদ্ধান্ত নিতে পারতেছে না বুড়া বুড়ি, না বুঝে ফেলেছে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আজকে যা আছে কপালে, মাইক টাইক যতটুকুন আছে এটা দিয়ে আজকে আমরা কথা বলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? একটা লোকও আমরা দাঁড়ায় না থাকি, আমরা ফিলিস্তিনের মহাব্বতে আমরা বসে যাই, দেখি কে কত বেশি মুসলমানদেরকে মহাব্বত করেন। সব লোকগুলো আমরা বসে যাব, আপনি মহাব্বত করবেন, আল্লাহ আপনার মহাব্বত করবে। মাশাআল্লাহ, এই তো সবাই যাদের বুঝ আছে সবাই চলে আসতেছে। যে যেখানে আছেন যেমনে আছেন আপনারা শুনতে থাকেন। তাহলে আঙ্গুলে গুনে রাখতে হবে কয়টা? 1 নম্বরে মাউতি
আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন, আমরা পৃথিবীতে আসলাম, নবীজিকে একবারের জন্য দেখি নাই। মাশাআল্লাহ, দেখেন সব যুবকগুলো আসতেছে, তাকান তাকান, আল্লাহু আকবার। দেখেন সব যুবক ফিলিস্তিনের কথা শুনে চলে আসছে। আল্লাহ তুমি এই যুবকগুলারে ফিলিস্তিনের বিজয়ের জন্য কবুল করো, মঞ্জুর করো, পড়েন আমিন। বিশ্বাস করেন, ফিলিস্তিন যদি আমার পার্শ্ববর্তী রাষ্ট্র হতো, এদেশের লক্ষ লক্ষ যুবক বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ওই হায়না হানাদার নেতানিয়াহুর বিরুদ্ধে দাঁড়ায় গিয়ে জিহাদের জন্য জীবন বাজিয়ে রেখে ফেলতো, ঠিক কিনা বলে? কিন্তু ফিলিস্তিন আজকে অনেক দূরে, ফিলিস্তিন আজকে অনেক দূরে, হাজার হাজার কিলোমিটার দূরে ফিলিস্তিন। আল্লাহ নবী, বিশ্ব নবী, বাজান কথা নাই, হ্যাঁ আজকে কোনো কথা হবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার হাদিসের ভিতরে বলে গেলেন, গুনে রাখবা আমি নবী যেদিন চলে যাব, এক নাম্বারটা তোমাদের সঙ্গে মিলে যাবে, আমরা নবীজিরে পাই নাই, বড় একা একা আমরা দুনিয়াতে আসি, আল্লাহর নবীর সান্ত্বনা শুনতে পারি নাই, স্নেহ বড়া মায়া বড়া হাতের স্পর্শ পাই নাই, নবীজির মায়া গ্রহণ করতে পারি নাই, বড় কপাল পোড়া আমরা নবীজিরে দুইটা চোখ দিয়ে একটা বারের জন্য দেখতে পারি নাই। দুই নম্বরে নবীজি বললেন, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। ইহুদিরা যত শক্তিশালী হোক কোনদিন গাজাকে মিশা দিতে পারবে না, ঠিক কিনা বলে? এটা একবারে মনের ভিতরে বসায় না। দেখতেছেন শেষ হয়ে গেছে, 17টা মাস ধরে চলতেছে এত 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 হামলা, 76 বছরের উপরে হয়ে গেছে, হামলার পর হামলা চলছে। আজ অবধি একটা বারের জন্য মুসলমানরা পিছপা হয় নাই, আল্লাহর জন্য জীবন দেওয়ার পরে জীবন দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। গতকালকের ভিডিও দেখলাম, আযান চলতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একটা বোমা এসে পড়ছে, আযান থেমে গেছে, বাকি শব্দগুলা বলতে পারে নাই, আযান বন্ধ হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, আবার বাইতুল মুকাদ্দাসের প্রান্তে প্রান্তে আযান হবে, এমন সময় আসবে পাথর পর্যন্ত বলে দিবে, ওরাই ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে, উক্তুলহু, গর্দান উড়ায় দাও, আল্লাহর জমিনে তাদের বাঁচার অধিকার নাই, ঠিক কিনা বলে? এই হাদিসটা শোনার পরে আপনি কদ্দুর বিশ্বাস করছেন আমি জানি না। তারা আপনার চাইতে বেশি বিশ্বাস করে, নবীজি বলছেন একটা গাছ শুধু আওয়াজ করবে না, ওই গাছের নাম হবে কারকাত। পুরা ইসরাইল জুড়ে শুধু তারা কারকাত গাছ লাগিয়ে রেখেছে, কারণ তারা জানে আল্লাহ নবী যা বলেছে, একদিন মুসলমানরা সগৌরবে আবার বাইতুল মুকাদ্দাসে ফিরে আসবে, ঠিক কিনা বলেন? তাহলে কয়টা আঙ্গুলে গুনে রাখতে হবে? আর একটু আস্তে কম, সবাই বলেন। এক নাম্বারটা কি? এক নাম্বারটা হচ্ছে নবীজিরে আমরা পাবো না, পাইছি। 2 নাম্বার, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। আজকে আমরা দেখতেছি মার খাচ্ছে,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার বিজয় হলো। সালাউদ্দিন আইয়ুবীর সময় আবার বিজয় হলো। সালাউদ্দিন আইয়ুবী বলে গিয়েছিলেন, ততদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস ছিনিয়ে নিতে পারবে না যতদিন পর্যন্ত মুসলমান চরিত্রবান থাকবে, ক্ষমতার লোভী হবে না, মাদকাসক্ত হবে না। আজ আমরা দেখেছি দুবাইয়ের অনেক শাসক এখনো পর্যন্ত দালালিতে ব্যস্ত আছে, ঠিক কিনা বলেন? আশেপাশের মুসলমানরা কি নিয়ে আস লিখে রাখেন তালাবাসী। জীবনে আর কোনোদিন আপনাদের সঙ্গে দেখা নাও হতে পারে। আজকে আমার ফিলিস্তিনকে যেভাবে মারা হয়েছে, আল্লাহ পাক আরশে আজিমে সহ্য করে নাই। সারা দুনিয়ার জন্য আযাব আসতেছে। 2025 ভয়াবহ আযাবের বৎসর হবে। জায়গায় জায়গায় দাঙ্গা লেগে যাবে, আরবের ভিতরে বন্যা হবে, আরবের ভিতরে প্লাবন হবে, দুনিয়ার বিভিন্ন প্রান্তের ভিতরে খরা লেগে যাবে, খাদ্যের অভাবে, পানির অভাবে মানুষ মারা যাবে, ঠিক কিনা বলে? কারণ তারা আল্লাহর জমিনের শ্রেষ্ঠ মানুষগুলোরে কষ্ট দিয়েছে। আল্লাহর জমিনের শ্রেষ্ঠ মানুষগুলোরে তারা কষ্ট দিয়েছে। 2 নম্বরে নবীজি বললেন, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। আপনি আমি বাইতুল মুকাদ্দাসের জন্য কিছু করতে পারি নাই, বাইতুল মুকাদ্দাসকে ফিরে আনার জন্য কিছু করতে পারি নাই, কিন্তু একটা জিনিস আমরা প্রত্যেকে করি, একবারে ভালো করে পোলাও খেয়ে একটু তৃপ্তির ঢেকুর তোলার জন্যে আমরা দেখবেন লেমন, 7 আপ, ফান্টা, কোকা কোলা, এরপরে আরো যেগুলো আছে এইগুলো আমরা খাই। এগুলো হচ্ছে একেবারে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখা, কিনলে একটু ফিনা। এগুলো আমরা মুসলমানরা কিনি। বাটা কোম্পানির জুতা, অ্যাপেক্সের জুতা, যতগুলো প্রোডাক্ট তাদের আছে, প্রসাধনী, ইউনিলেভারের যত প্রোডাক্ট আছে, প্রয়োজনে আপনি পিছনের দিকে ফিরে যান। সাবান ছাড়া মানুষ চলছে, একসময় মাটি দিয়ে মানুষ গোসল করছে। কিন্তু বিশ্বাস হয় আপনাদের? মাথার ভিতরে লাল মাটি লাগাইছে আমরা ছোটবেলায় মাটি দিয়া গোসল করছি। এরপরে আমরা নিজেরা ডাল, যেটা ডাল ভিজায় রাখলে যে পানিটা হয়, ওইটা মাথার মধ্যে দিছি, গায়ের মধ্যে মাখছি। প্রয়োজনে তাদের ইউনিলিভারের সব প্রসাধনীগুলো ফেলে দেন, এগুলারে পেশাব পায়খানার মতো মনে করেন। আমার মুসলমানের রক্ত যারা নিয়েছে তাদের প্রোডাক্ট আমার ঘরে থাকতে পারে না, পারে না, পারে না। মুসলমান, আজকের ওয়াজ করে যদি আমার গলা ভেঙে যায়, আমি মনে করব আমার 100 মাহফিলের চাইতে আজকের মাহফিলটা সার্থক। কারণ গাজার পক্ষে কিছু বলতে না পারলেও অন্তত আজকে চেতনাগুলো জাগ্রত করার জন্য কথা বলেছি। সময়টা যেন আল্লাহ বিজয়ের জন্য কবুল করে, পড়ে না আমি। নবী 2 নম্বরে বলছেন গাজা আবার বিজয় হবে। আপনি মনে করতেছেন না, আর মনে হয় ফিরে আসবে না। আল্লাহ পাক ঠিকই বিজয় দিবেন। সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে ক্রুসেডাররা এমন ভাবে মুসলমানদেরকে মেরেছিল, আযান দেওয়ার মতো লোক ছিল না, মুয়াজ্জিন ছিল না, ইমাম ছিল না, আলেম ছিল না। সালাউদ্দিন আইয়ুবী তিনি যখন আবার মুসলমানদের পক্ষে দাঁড়ায় গেলেন, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক সালাউদ্দিন আইয়ুবীকে দিয়ে আবার ফিলিস্তিন ভূখণ্ডকে যিনি বিজয়ী বানায় দিলেন, তিনি কে? আল্লাহ নবী হাদিসের ভিতরে বলে গেলেন,
আকরুদারিল মুমিনিন, মুমিনদের চিরস্থায়ী ঠিকানা হবে ফিলিস্তিন। বলেন আল্লাহু আকবার। যুবক একজন উঠছেন, যুবক বসেন। আজকে টোটাল সময়টা না কেউ কেউ ডাক দিন না, আমি ডাক দিতেছি। আজকে একজনও আমরা উঠবো না। এই যে আমি সভাপতি সাহেবের বাসায় ছিলাম, আমি খানা খেতে গিয়ে বারবার চিন্তা করতেছি, আরে কত আইটেমের খানা আমার সামনে, আর আমার ফিলিস্তিনের বাচ্চাগুলো, ছোট ছোট ছেলে মেয়েগুলো ঘাস পর্যন্ত চাবাচ্ছে। ঈদ গেল, নতুন একটা জামা পরতে পারে না। ফিলিস্তিনের বাচ্চারা নতুন একটা জামা পায় নাই, খাবার খেতে পারে নাই। কতজনের ঘর বাড়ি সব ভেঙে গেছে, ভালো সুপেও পানি পর্যন্ত পায় না। পানি পানি বলে মুসলমান আর চিৎকার করতেছে, হাহাকার লেগে গেছে। মুসলমানের ছোট ছোট ছেলে, ছোট ছোট মেয়ে, ফুটন্ত গোলাপের মতো চেহারা, ঘাস চিবায় চিবায় খাচ্ছে। সহ্য করতে না পেরে থুতু মেরে ফেলে দিচ্ছে। আবারও ক্ষুধার যন্ত্রণায় ঘাসগুলা চিবায় চিবায় খাচ্ছে। এই দৃশ্য আজকে আমরা দেখতেছি। আপনার আমার করণীয় হলো এখনই আল্লাহর দিকে ফিরে আসা। এখনো যদি আপনি নামাজি হতে না পারেন, ফ্রি ফায়ার পাবজি খেলেন। কি খেলেন বলেন, কি খেলেন? এই ফ্রি ফায়ার পাবজি এগুলা বানাইছে দক্ষিণ কোরিয়া, ফান্ডিং করেছে জাপান, কাস্টমাইজ করেছে চাইনা, হাতে হাতে দিয়ে দিয়েছে। আজ মুসলমানের ছেলে আসল শত্রু না চিনে ঘরের মধ্যে বলে শত্রু ডান দিকে মার। মুসলমানের ছেলে শত্রু চিনে না, মুসলমানের ছেলে শত্রু বলে গেছে। আল্লাহ নবী বলে গেলেন ফিলিস্তিন আবার জেগে উঠবে। আল্লাহর হাবিব বলেন তুবা লিশ-শাম ইন্নাল মালাইকা বাসিতাতুন আজলিহাতাহা লিশ-শাম। ফেরেশতারা শামের দিকে ডানা বিছিয়ে আছে। আল্লাহর কসম, সারা দুনিয়া এখনো ফিলিস্তিনের কিছু করতে পারবে না। এবার যারা আমার সামনে বসছেন, 2 নম্বরের পরে বাকি আছে আর কয়টা? এই 4টা আপনাদেরকে শোনায়া এরপরে আপনাদেরকে ইনশাআল্লাহ আজকের মাহফিল থেকে বিদায় দিয়ে দেব। 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এমন সময় দুনিয়াতে আসবে তোমার চোখে তোমরা দেখবা। আল্লাহর হাবিব বলেন সুম্মা ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম। ছাগলের ঠান্ডা লাগলে যেইভাবে কাশে, এইভাবে একটা ঠান্ডা জনিত মহামারী আসবে। আসছিল? আপনারা কোনে আছেন? এরকম একটা মহামারী কি আসছিল? মহামারীটার নাম কি? নতুন আরেকটা মহামারী পৃথিবীর দিকে আসতেছে। আজকে লিখে রাখেন, খাতা কলমে যদি লিখতে পারেন লিখেন, নাহলে অন্তরের ভিতরে গেঁথে রাখেন। আমার খুব খেয়াল আছে 2015 সনে তালা ফুটবল মাঠে আমার মাহফিল হয়েছিল। ওই তালা ফুটবল মাঠের মাহফিলে 2015 সনে আমি এই হাদিসেরই অংশ বলেছিলাম পৃথিবীর জন্য একটা মহামারী আসতেছে। তখন মানুষ এরকম হা করে তাকাইছিল যে হুজুর কয় কি? এর সাক্ষী আছে উনি, এই যে আমার ডান দিকে যিনি বসা আছেন উনি নিজে এখানে বসা এখনো। তো ওই মাহফিলে যখন আমি বলছিলাম যে একটা মহামারী পৃথিবীর দিকে আসতেছে, অনেকে তাকাইছিলেন। আজকে শুনে রাখেন, আমার ফিলিস্তিন নিয়ে যদি আপনার মাথা ব্যথা না থাকে, পূর্ব দিকে ভূমিকম্প আসবে।
মায়ানমার আর থাইল্যান্ড দিয়ে আল্লাহ শুরু করলেন। সামনের ভূমিকম্প আসবে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, হংকং, চায়না, ভারত সহ তছনছ হয়ে যাবে ওয়ার্ল্ডের বহু দেশ। আপনি মুসলমান বাংলাদেশে বসে যদি আপনার চিন্তা না থাকে, সবচেয়ে মারাত্মক ভূমিকম্প বাংলাদেশের ভিতরে আসবে, 100 বছরেও এর ক্ষতি আপনারা কাটায় উঠতে পারবেন না। এত সহজ। আল্লাহর শ্রেষ্ঠ গোলামেরা মার খেয়ে শেষ হয়ে যাবে। আপনার ভিতরে কোনো চিন্তা নেই, আপনি নামাজি হন না এখনো। আপনার ভিতরে কোনো চিন্তা নাই, আপনার ভিতরে কোনো মায়া নাই। হাত তোলার পরে ফিলিস্তিনের মুসলমানদের কথা মনে হয় না? কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে ছেড়ে দিবে? এই পৃথিবীতে নতুন আরো একটা ভাইরাস আসবে, ঠান্ডা জনিত ভাইরাস। করোনার চাইতে বড় হবে, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়ে যাবে। কারণ আজকে ফিলিস্তিনের এমন অবস্থা হয়েছে, গর্ষের মুসলমানগুলা বেড়ে হয়েছে, মানবতা নিশ্চুপ হয়ে গেছে। ওআইসি টাকা টাকা দেখে, জাতিসংঘ মুখ নাক কান সব বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলে? আল্লাহ ছেড়ে দিবে না। আযাব আসতেছে দুনিয়ার জন্য। 2025 সনে ইউরোপের ভিতরে অনেকগুলা যুদ্ধ লেগে যাবে। রাশিয়া, আমেরিকা দাবানল জ্বলে উঠবে, তাদের যুদ্ধে তারা শেষ হয়ে যাবে। ট্রাম্পের দুর্দিন ট্রাম্পের জন্য আসতেছে। লিখে রাখেন আজকের মাহফিলে, সারা দুনিয়ার ভিতরে ইহুদিদের বিরুদ্ধে সারা দুনিয়া ফুঁসে উঠবে। যারা পক্ষে গিয়েছে ট্রাম্পের বিরুদ্ধে সারা দুনিয়া লেগে যাবে, কেউ আটকাতে পারবে না। আযাব আল্লাহর পক্ষ থেকে আসবে, ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইরা 4 নম্বরে চলেন। কষ্ট হচ্ছে আপনাদের? চালায় যাব না, খুব বেশি রাগ করবো না। আমি যতটুকু আপনাদেরকে কথা দিয়েছি হকটা আদায় করবো ইনশাআল্লাহ। 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে যে সময়ে ইস্তিগফারুল মাল, মানুষের সম্পদ বেড়ে যাবে। আজ টাকা দেখেন, নাচ গান, গান বাজনা, তারকা হাবিজাবির পিছনে আমার সৌদি আরব পর্যন্ত টাকা খরচ করে। রিয়াদের ভিতরে পপ তারকাদেরকে নিয়ে নাচায়, গান বাজনা শুরু করেছে। মাদায়েনে সালেহ, এই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে ধ্বংস করে দিয়েছে। এই জায়গার ভিতরে পর্যন্ত নাচ গান হচ্ছে, রঙ্গমঞ্চ বানায় নিয়েছে। রক্ষণশীল সৌদির ভিতরে মদের লাইসেন্স দিয়েছে কূটনীতিকদের জন্য। নানা রকমের বিনোদন কেন্দ্র খোলা হয়েছে। এমন বিষয়গুলা যখন দেখি বারবার মনে হয় ফিলিস্তিনের জন্য কিছু করতে পারি নাই। সারা দুনিয়ার ভিতরে অর্থনীতি বেড়ে যাবে, টাকা বেড়ে যাবে, টাকা বেড়ে যাবে, ক্রিপ্টোকারেন্সি শুরু হবে। এই টাকার কোনো মান নাই, কাগজের টাকা, কাগজের টাকা মানুষের ইমানগুলাকে হরণ করে নিবে। একটা ভিডিও দেখে আজকে আমি কেঁদেছি। নেতানিয়াহুর সঙ্গে আরবের একজন নেতার কথা হচ্ছে। নেতানিয়াহুকে মারহাবান মারহাবা বলতেছে, তুমি বড় ভালো কাজ করেছ, এই গাজাকে ফাঁকা করতেছ। এমন কথা যদি মুসলমান বলতে পারে, আল্লাহর কসম, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল যতটুকু ইমানের অধিকারী ছিল, আমাদের যাদের ভিতরে ফিলিস্তিনের মায়া নাই, তদ্দুর ইমান আমাদের
আমাদের অন্তরের ভিতরে নাই। ঠিক কিনা কম? 4 নাম্বারটা শেষ। 4 নাম্বারের পরে কয় নাম্বার আসে? 5 নাম্বারে আল্লাহর হাবিব বলেন, লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতুহু। আরবের এমন কোনো ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। এখন আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলি, এই মাহফিলে যারা রাতের অন্ধকারে গভীর রজনীতে যারা আসছেন, দূর দারাজ থেকে যারা আসছেন, 4 জন যুবক বাজান একটু বসেন, মাশাআল্লাহ একটু বসেন। আরে বেটা, তোমাদের জীবন দেওয়া লাগবে ফিলিস্তিনের জন্য, তোমরা একটু সময় যদি কোরবানিতে না পারো কেমনে হবে? হ্যাঁ মুসলমান, আমরা অনেক সময় মনে করি যে হুজুর ফিলিস্তিনি রয়েছে আমাদের কি। আপনি বাংলাদেশে এত সহজ মনে করেন না। ভারত বলছে বাংলাদেশ দখল করতে সময় লাগবে কয় মিনিট। এই কথা আজও পর্যন্ত ইসরায়েল একবার বলেন নাই যে 3 মিনিটে দখল করবো। তারা বলছে যে হামলার পরে হামলা চলবে, নিঃশেষ করে দেব। কিন্তু আমাদেরকে তারা বলছে 3 মিনিটে শেষ করে দিবে। আপনি শুধু খালি আজকে চিন্তা করেন, আজকে যদি হামলা শুরু হয় আমাদের অবস্থাটা কি হবে? ওই ভাইগুলা তো আমাদের মতোই ছিল। আজকে যেমন আপনাদেরকে দিনের কথা বলি, আসেন ফিরে দিনের দিকে, আসুন ফিরে নামাজের দিকে। আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হয়ে যাবে না, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য মুসলমানের ছেলেরা যাবে না। এমন মুসলমান কি তালাতে এখন আছে? একটু নিজেরা বলেন তো, আছে? ফজরের নামাজ পড়ছেন, কত পার্সেন্ট লোক হবে 100 জনের ভিতরে? না, হাত উঠেন না। হাত উঠালে তো বাকিগুলো এমনি ধরা। তাহলে 100%-এর মধ্যে কয়জন হবে? একজনে কইছে 5 জন হবে। আচ্ছা 5 জন না, 10 জনই ধরলেন। বাকি 90 জন লোক আজকেও নামাজ পড়েন নাই। বাংলাদেশে 2024 সনে 39টা ছোটখাটো ভূমিকম্প হয়েছে। পূর্ব দিকে ভূমিকম্প হবে নবীজি জানায় গেলেন। এর মধ্যে বাংলাদেশে এমন ভূমিকম্প হবে চিন্তাও করতে পারবেন না। বর্তমান পৃথিবীর ভূতত্ত্ববিদেরা বলছে 8.9 মাত্রার ভূমিকম্প হবে রিক্টার স্কেলে, 9 মাত্রার ভূমিকম্প হবে। 100 বছরও ক্ষতিপূরণ সম্ভাবনা। এমন বড় ভূমিকম্প হওয়ার আগে একটাবার কল্পনা করে 39টা ভূমিকম্পে মাত্রাগুলা আল্লাহ কমা দিলেন। আপনি ঘুমের ভিতরে ছিলেন, বেনামাজি হয়ে ঘুমাইলেন, আল্লাহ মাত্রা কমা দিলেন। কারণ আল্লাহর গোলামেরা নামাজের দিকে গিয়েছে। ওই অল্প কয়েকজন আল্লাহর গোলামের কারণে ভূমিকম্পের মাত্রা কমায়া যিনি আপনাকে হেফাজত করেছেন তিনি কে? প্রিয় ভাইয়ের আমার, কয়টা জানি আঙ্গুলে গুনে রাখতে বলছি? আর একটু জোরে কোন, জোর হলো না। এই 6টার ভিতরে এখন একটু পরীক্ষা নেই, পরীক্ষা শুরু। আজকে আমার একটা শ্রোতা আসছে, আমি দেখছি আমার সব ওয়াজ ওর মুখস্থ। তুমি কোনে? ওরে কইছি সামনে বসতো, ওই পিছনে গিয়ে বসছে। ও কিন্তু মাদ্রাসায় পড়ে নাই। তুমি একটা দোয়া শোনাও তো দেখি, জোরে বলো দেখি। দেখেন, ও কিন্তু মাদ্রাসায় পড়ে নাই জীবনে কোনোদিন। হ্যাঁ সামনে আসো, আসো আসো।
সামনে আইসা, এখানে আইসা জোর একটু দোয়াটা শোনাও। দেখেন ওয়াজ যে আপনারা শুনতে আসলে তাড়াহুড়া করেন, ও কিন্তু এখান থেকে অনেক দূর থেকে আসছে। মাশাআল্লাহ, এবার বলেন মাশাআল্লাহ, ও দেখো সামনে চলে আসছে। হ্যাঁ বলেন। আহারে মাইক্রোফোনটা দিতে পারলে ভালো হতো। মাশাআল্লাহ, আচ্ছা মাইক্রোফোন আরেকদিন শোনাবে। এই যে উনি তো আলেম মানুষ, উনি শুনছে। এত বড় একটা দোয়া, রসুল নিজে যে দোয়াটা করতেন এবং বলছেন এই দোয়াটা কেউ যদি শুনে সেজন্য মুখস্থ করে ফেলে। মাশাআল্লাহ, ও এটা যখন আলোচনায় শুনছে ও মুখস্থ করে ফেলছে। আলহামদুলিল্লাহ। এই জন্য যারা বসলেন আজকে মুখস্থ করেন। 1 নম্বরে আঙ্গুলে কি গুণে রাখতে হবে? নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, আমরা নবীজিরে পাই নাই। 1 নম্বরটা আমরা গুণে রাখছি, আমরা এটা পেয়ে গেছি। 2 নম্বরটা কি গুণে রাখতে বলছেন? লিল্লাহে তাকবীর। মাঝখান থেকে একজনে তাকবীর দিবেন যাতে পুরা মাহফিলটা উচ্ছ্বসিত হয়ে যায়। দেন তো দেখি। মাশাআল্লাহ, এদিক থেকে একজন দিচ্ছে, এবার এদিক থেকে একজন দেন, পিছনের দিক থেকে ফিলিস্তিনের পক্ষে দেন তো দেখি। হ্যাঁ মাশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ, ফিলিস্তিন ফিলিস্তিন এটা বললেও তো হয়। মাশাআল্লাহ, দেন তো দেখি একজন। এই বাম দিক থেকে আরেকজন দেন, দেখেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মনটা ভরে গেছে। কে দিছে বাবা? মাশাআল্লাহ, দেখেন ও সবার পিছনে বসছে কিন্তু ওর কণ্ঠের ভিতরে কেমন জোর দেখছেন। ট্রাম্পের বক্তব্যের ভিতরে এরকম একজনের তাকবীর দিছে, লিল্লাহে তাকবীর। ট্রাম্প এরকম কাঁপ দিয়ে উঠছে, তার ঘাটটা পড়ে যাচ্ছে কয়েকজন, শুধু একটা তাকবীর দিস। এই জন্য সামনের দিন আসতেছে মুসলমানদের, দিক দিগন্তে প্রান্তে প্রান্তে কালেমার পতাকা উড়বেই উড়বে। জালেমের আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। এই জন্য আজ থেকে কাজে নামতে হবে। 1 নম্বরটা কি বলছি বলেন তো দেখি। মাশাআল্লাহ, সবার মুখস্থ হয়েছে। এবার 2 নম্বরটা বলেন। 3 নম্বরটা বলেন। ঠান্ডা জনিত একটা মহামারী পাইছেন আপনারা? সাহাবাই কেরাম এরকম ঠান্ডা জনিত মহামারী পায় নাই, তাবিরা পায় নাই, তাবিরা পায় নাই, আইম্মে মুজতাহিদিন পায় নাই। 2020 সনের আগে আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন মারা গেছে তারাও পায় নাই, কিন্তু আমরা এই প্রজন্মের অনেকে আমরা পেয়ে গেছি, ঠিক না? এরপরে 4 নম্বরটা কি বলছি বলেন তো দেখি। 4 নম্বরটা বলছি সম্পদ বেড়ে যাবে। বাড়ছে না কমছে? এবার 4 নম্বরের পরে কয় নাম্বার? 5 নম্বরটা কি খেল আছে? ঘরে 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 ফিতনা ঢুকে যাবে। আজ আপনার ঘরে আপনি একটু তাকায় দেখেন, আপনার মেয়ে হয়তো না জেনে ইহুদিদের স্টাইলে চলে, প্যান্ট শার্ট পরে। অধিকাংশ ঘরের মধ্যে তাকায় দেখবেন আন্নানা, কথায় কথায় স্বামীর সম্পদ এমন ভাবে কেড়ে নেয়,
মা বাপের জন্য 1 টাকা খরচ করতে পারবা না, সব আমার নামে দিতে হবে, মা বাপকে 1 টাকা দিতে পারবা না। এই মার্কা বউ এখন ঘরে ঘরে আসে না নাই? কি কি এগুলো ইহুদি মহিলাদের? না না না, একজনের নাম বলেন না, যেটার নাম বলছেন ওটার নাম এখানে নেওয়ারই দরকার নেই। তাহলে 1 নাম্বারটা শেষ। এরপরে দেখবেন এমন সময় আসবে ফিতনা ডুববে কেমনে, মান্না না মানি খোটা দিবে, কিছু হলেই বলবে আমি দেখে আপনার ভাত খেয়ে গেলাম। অন্য মহিলা হইলে পোলাও খেত, এরকম তালার মহিলারা বলে না। এই এলাকার মহিলারা খুব ধর্মপ্রাণ, জাটা পিটা করে জালেমদেরকে এই এলাকার মহিলারা তাড়িয়েছে। এই এলাকাকে 2য় আফগানিস্তান বলে মনে করা হয়, ঠিক কিনা বলে? তোমার ঠিকঠাকও তো আপনারা ভুলে গেছেন, একটু জোরে কম। তাহলে এই এলাকার মহিলারা অন্তত এই কথা বলেন আমি দেখে ঘর করে গেলাম, বলে? এরপরে দেখবেন হান্নানা, এটা কেমন? এমন কিছু মহিলা বের হবে, সবাই আমার দিকে তাকায় থাকেন, সারাদিন কষ্ট করে আসছেন, আইসা বলছেন এই 1 গ্লাস পানি দিও তো, হ্যাঁ পানি দিও। সারাদিন কাজ করে কুল কিনার নেই, উনি এসেছে পানি দিও। আপনি তার জারিটা খাওয়ার সাথে সাথে কারেন্টের মতো শর্ট লেগে গেছে, আপনি সাথে সাথে বলছেন না দুষ্টামি করেছি, কোনো পিপাসাই লাগে নাই। এরপরে দেখবেন কান্নানা, এমন সব মহিলা বের হবে আপনার ছায়া দেখতে পারবে না। এরপরে দেখবেন হাদ্দা কাপ, কোনো কিছু কিনে আনলে পছন্দ হবে না, আপনি আনছেন বলে সমালোচনা করবে, এটা কি আনলেন, এমন কালার কেন, এটা কোনো রং হলো? এইগুলা যেই মহিলারা বলে কেমন যেন ইহুদি নারীদেরকে তারা অনুসরণ করে, ঠিক কিনা বলে? এখন ওয়াজটা তো কমন পড়ছে যে হুজুর এই ওয়াজটা একটু বেশি করে করেন। এরপরে দেখবেন সাদ্দা কাপ, মুখে মুখে তর্ক করে, আছে আছে। এরপরে দেখবেন বাররা কাপ, শুধু মুখে তর্ক করে না, হাতে লাঠি নিয়ে পিটাইতেও দেরি করে না, এমন মহিলা এখন আছে না না? এটাও আছে, শরম আছে এখন আমাদের? একজনের হুজুর আছে তো, শরম যদি থাকে আমি স্ত্রীর মাইরটা খাই কেমনে? এটা এই জন্য হয়েছে আল্লাহু আমরুহুম ইমরাআত, ওই দেশ কোনোদিন সফল হবে না যেই দেশের নেতৃত্ব চলবে নারী নেতৃত্ব। আমার দেশের উন্নয়ন নাই, 54 বছর ধরে নেতৃত্বে আমরা ভালো কিছু পাই না। আর কি বলবো? এবার আসেন আমার ভাইয়েরা পরের অংশে যাই। এরপরে আল্লাহর হাবিব বলেন শোনো, এমন সময় আসবে আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকবে। এরপরে 6 নম্বরে নবীজি বললেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন, অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে মুসলমানেরা চুক্তি করবে। আমার আঙ্গুলের দিকে তাকায় থাকেন, এই ওয়াজটা আজকে মাথায় নিয়ে যান। খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হবে, 1450 বছর আগে নবীজি বলে গেছেন। তাকায় দেখেন রাশিয়াতে যে অর্থোডক্স খ্রিস্টানরা আছে তাদের বিভিন্ন প্রোপাগান্ডায় মুসলমানদের সঙ্গে এখন নানাবিধ চুক্তি হচ্ছে। তবে আপনি খাতা কলমে লিখে রাখতে পারেন ফায়াকদিরুন, এই চুক্তি টিকবে না, চুক্তি বন্ধ হয়ে যাবে। আগামীর পৃথিবী ফিলিস্তিনের সংঘাত যদি তারা না থামায়, সারা দুনিয়ার ভিতরে 3য় বিশ্বযুদ্ধ লেগে যাবে। সারা দুনিয়ার ভিতরে যুদ্ধের দামামা বেজে উঠবে, কারণ তারা মুসলমানদের বাইতুল মুকাদ্দাসকে মিশিয়ে দিতে চায়। এখানেই শেষ না,
তারা একটা লাল গরু জবাই করবে, থার্ড টেম্পল তৈরি করে লাল গরুকে তারা জবাই করবে। অলরেডি তারা লাল গরু নিয়ে আসছে। তারা এখন তাড়াহুড়া করতেছে কেন জানেন? কারণ তারা আমাদের বাইতুল মুকাদ্দাসের জায়গায় হাইকালে সুলাইমানি, শুনতেছেন কথা? সবাই বুঝতেছেন আমার কথা? না বুঝলে ডাইরেক্ট আমার বলুন, হুজুর এই জায়গাটা একটু বুঝিয়ে আর একটু বলেন। যুবকরা তোমরা বুঝতেছ? তারা আমাদের জায়গায় হাইকালে সুলাইমানি তাদের মতো করে একটা টেম্পল, থার্ড টেম্পল তৈরি করে নিজ দিক দিয়ে খনন করে আমার বাইতুল মুকাদ্দাসকে ভেঙে চুরমার করে জনশূন্য করে জনমানবহীন করে আমার বাইতুল মুকাদ্দাসকে তারা দখলে নিতে চায়। মুসলমান মনে রাখবেন, বাইতুল মুকাদ্দাস দখল হওয়ার জিনিস না। জোরে কোন আল্লাহু আকবার। ও আমার মুসলমানের, আজকে থেকে হিম্মত নেন। কোরআনুল কারীমের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ পাক বলেন, তাদেরকে জিহাদের জন্য ডাক দিয়ে দাও, জিহাদ করার জন্য বলো, আর তাদেরকে জানিয়ে দাও ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, তাদেরকে সাহায্য করার জন্য নিশ্চয় যিনি যথেষ্ট তিনি কে। আপনার কাছে মনে হয়েছে যে আল্লাহর শক্তি কি কমে গেছে নাকি? নাটা জোরে বলেন, না ইমানে ঘাটতি হবে। কমে গেছে? জোরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর ক্ষমতা এক তিল পরিমাণ কমে নেই। আল্লাহর ক্ষমতা সামান্য কমে নেই। আল্লাহ পাক আব্রাহাকে হস্তি বাহিনী সহ, হাতি সহ, দলবল সহ মিনা প্রান্তে আসার পরে কাবার দিকে আর একটা হাতিও যেতে পারে না। ওই প্রান্তে আল্লাহ পাক যেইভাবে ধ্বংস করে দিলেন, অচিরেই যিনি ইহুদিদেরকে সমূলে ধ্বংস করে দিবেন তিনি কি? ও মুসলমান, পৃথিবীর দিকে আসতেছে মহা বিজয়। এই বিজয় মুসলমানদের বিজয়। জোরে করে আল্লাহু আকবার। এবার আজকের এই মাহফিলে আমার দেশের মানুষের জন্য 6টা বিষয় বলি। মাশাআল্লাহ, একজন যুবকরে অনেকক্ষণ আটকায় রাখছিলাম, এতক্ষণ পরে উঠছে। ইনশাল্লাহ একটু ছুটি কাটায়া ফোনটা শেষ করে বাজান তুমি আবার আইসা বসো, মোবাইলটা শেষ করে আইসা বসেন। মাশাআল্লাহ, ও আসবে ইনশাল্লাহ। আসবে না বাজান? যদি একটু হাতটা দেখায় আল্লাহ খুশি হলো। হ্যাঁ মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই না মাহফিল। দেন ও কইছে যে হুজুর আমি আসতেছি। জরুরত থাকতেই পারে, সাইরা হুজুর চলে আসতেছে। আমি এমনও বেশি রাত করবো না, এটা তো আপনাদেরকে কথা দিয়ে শুরু করছি। আমি কিন্তু ঘড়ি দেখতেছি, 1টার বেশি আপনাদেরকে কোনোভাবেই আমি কষ্ট দিব না। একটা বাজবে, মোনাজাত সহ মাহফিল শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আপনারা বাড়ি যাবেন। যদি কোনো গুন্ডা আজকে আটকায় আপনাকে, কোনো ডাকাত যদি আপনার অস্ত্র ধরে, আপনি আজকে অন্তত এরই মনে করবেন এই ইসরাইল, এর বিরুদ্ধে লড়াই করে প্রয়োজনে শহীদ হয়ে যাব। এরপরে আজকে ডাকাতরে ছাড় দিব না। আরে কথা কয় না? এই দেশটা আমাদের। এই দেশটা কাদের? জোরে কোন কাদের? এরপরে আসেন প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানরা যদি একটু শুধু হিম্মত নেয়, وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ। যদি শুধু আজকে আপনি হিম্মত নেন, যেই হিম্মত নিয়েছে ফিলিস্তিনের মুসলমান, একই হিম্মতে শুধু সুর মিলায়া যদি সৌদি কথা বলে, দুবাই কথা বলে, সবাই যদি কথা বলতো, আল্লাহ নিজে ওয়াদা করেন তুরহিবুনা
বিহি আদুওয়াল্লাহ, শত্রুদের মনে আল্লাহ ভীতি ঢুকায় দিতেন, ঠিক কিনা বলেন? তারা ভয় পেয়ে যেত। এবার একটা ছোট্ট উদাহরণ নেন। এই ভূমিগুলো যে মুসলমানের আবাসস্থল হবে, হামাগুড়ি দিয়ে আমরা ওই ভূমিগুলোর দিকে যাব, আর্দু শামের দিকে। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, নবী তিনবার দোয়া করলেন, আল্লাহ শামে বরকত দিয়ে দেন, শামে বরকত দিয়ে দেন, শামে বরকত দিয়ে দেন। আল্লাহর নবী মেরাজের রজনীতে তুর পাহাড়ে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে বাইতুল মুকাদ্দাসে গিয়ে সব নবীদেরকে নিয়ে নবী যখন নামাজে দাঁড়াবেন, ফাকাদ্দামাহু জিবরিল, জিবরিল আলাইহিস সালাম নবীজিকে ইমামতি করতে দিলেন। বলেন আল্লাহু আকবার। এই জায়গা তোমরা নিয়ে নিবা, এই জায়গা তোমরা নিয়ে নিবা। পাথর বলে দিবে মার। ইহুদি আমার পিছনে লুকায় আস, দেখবেন আগামীর পৃথিবী। যদি হায়াতে থাকেন দেখবেন আল্লাহ শাস্তি দৃশ্যমান লাগে না। করোনারে আমরা কিছুই দেখি নাই, কিন্তু এক একজন আইসা যখন ধরছে, বিশাল দেহি মানুষ কাশতে কাশতে শ্বাস কষ্ট হয়ে বিছানার মধ্যে লুটায় পড়েছে, টেরও পাওয়া যায় নাই কেমনে মরে গেছে, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইয়েরা, যতজন আজকের মাহফিলে বসলেন, সামনের পৃথিবীতে কি কি আযাব আসতেছে যদি সোজা না হন। আমি শেষ দিকে আসতেছি, 2 জন যদি একটু কথা দিয়ে যান যে হুজুর আসতেছি ইনশাল্লাহ, আসবেন? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমি আগেই বলছি আজকের মাহফিল কিন্তু অন্যরকম, এটা অন্য দিনের মাহফিলের মতো না। আজকের মাহফিল আমাদের চেতনা জাগ্রত করার মাহফিল। এই মাহফিলে বসে কি কি আযাব আসবে শোনেন। আল্লাহ নবী 1450 বছর আগে বলে গেলেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। লস অ্যাঞ্জেলেসে তাকায় দেখেন, ক্যালিফোর্নিয়া দাও দাও করে জ্বলছে। ঠিক তো কইছে মাত্র একজনে, বাকিরা বলেন আগুন আসতেছে সামনে, আগুন আগুন আগুন, দেখবেনই না, দেখবেনই না মিয়া, টেরই পাবেন না, ঘরবাড়ি পুরো সারখার হয়ে যাবে। যারা আমার ফিলিস্তিনকে জ্বালানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করেছে, মার্কিন ডলার খরচ করেছে, অদৃশ্য আগুন দিয়ে আল্লাহ জ্বালায় দিচ্ছে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার আযাব আসবে খাসফান, ভূমিকম্পের পরে ভূমিকম্প হবে, জায়গায় জায়গায় তছনছ হয়ে যাবে, বড় বড় ভূমিকম্প হয়ে যাবে। মায়ানমারের দিকে তাকায় দেখেন, এখন 1,80,000 রোহিঙ্গাকে তারা নিতে চাচ্ছে। আল্লাহ একটু ধাক্কা দিছে, আর আমাদের ইউনূস সাহেব গিয়ে বুঝাইছে তাড়াতাড়ি নে, না নিলে আরো কয়টা ধাক্কা আসে, কত যায় না। এখন 1,80,000 নিতে রাজি হইছে। পরিষ্কারভাবে শুনে রাখেন, ভারত আমাদেরকে আঙ্গুল দেখায়। বর্তমান পৃথিবীর ভূতত্ত্ববিদেরা বলছে ভারতের টেকটনিক প্লেট এরকম 2টা ভাগ হয়ে গেছে। তোমরা আমাদেরকে 3 মিনিট সময়ের কথা বলো, তোমরা নিজেরা কয়েক সেকেন্ডের ভিতরে ধ্বংস হয়ে যেতে পারো, ঠিক কিনা? এই জন্য মুসলমান হিম্মত হারাবেন না। কারো কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? মুসলমান কেউ হিম্মত হারাবেন না। ভূমিকম্প থেকে যদি বাঁচতে হয়, 1 নম্বরে মসজিদে ঢুকেন। কোথায়? আওয়াজ করে বলতে হবে, কোথায়? সবাই বলেন কোথায়? করোনা যখন আসছিল কোথায় ঢুকছিলেন? হায় 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 হায়, ধাক্কায় আপনাদেরকে বের করা যায়। হ্যাঁ বেরোন, হ্যাঁ অনুমতি নেই, বাড়ান। আমি নিজে জুমার নামাজ পড়াইতে গেছি, আহা ওই দৃশ্য আজও আমার মনে হইলে আমার কলিজার ভিতরে লাগে। সামনে মাত্র 10 জন মুসল্লি ফাঁকা ফাঁকা হয়ে বসে আছে। আমি আর ওয়াজ করবো কি, ওই দিন শুধু কাঁদছি, আল্লাহ কি আযাব দিলেন।
রমজান মাসে আমার পরিষ্কার মনে আছে, তারাবির নামাজ পড়তে গেছি, মুয়াজ্জিন সাহেব আমারে বলতেছে, হুজুর আপনি যান। আমি কইলাম ভাই একটু, না হুজুর সুযোগ নেই। আমি তখন আকাশের দিকে তাকায় কাঁদতেছিলাম আর বলতেছিলাম, আল্লাহ রমজান মাসে কি তারাবিটা পড়তে পারবো না? ফুপায় ফুপায় আল্লাহর গোলামেরা কেঁদেছে। সারা দুনিয়া বলেছিল বাংলাদেশে মানুষ মরে মরে লাশগুলা পচে গলে যাবে, ধরার মতো কেউ থাকবে না। ঠিকই করোনা আসছে। আমাদের পার্শ্ববর্তী ভারতের ভিতরে পুরাতে না পেরে চিতায় পুরাতে পুরাতে লাকড়ি শেষ হয়ে যায়, কারেন্ট খরচ হতে হতে নিঃস্ব হওয়ার পালা। এই জন্য তারা লাশগুলা নদীর মধ্যে ভাসায় দিয়েছে। আমার দেশে ভয়াবহ হওয়ার কথা ছিল, কিন্তু আমার বাংলাদেশে দয়া করে মায়া করে গোলামদেরকে আরেকটা বার যিনি সুযোগ দিয়েছেন তিনি কে? মাশাআল্লাহ, এই তো ভাইরা চলে আসছে আবার। বসেন বাজানরা, আসলে এত ভালো আপনারা তালার লোক, তাড়াতাড়ি বসে যান দিন। মাশাআল্লাহ, জায়গা নিয়ে বসে পড়েন। এবার আমার দিকে তাকান। তাহলে আমরা নিজের চোখে দেখলাম ভয়াবহ আযাব আসছে, আযাবের পরে আল্লাহ আমাদেরকে বাঁচাই দিচ্ছে, আরেকটা বার সুযোগ দিচ্ছে। এরপরে আমার ভাইয়েরা আসেন, আপনারা আযাব আসবে ভূমিধস, জায়গায় জায়গায় ঘরবাড়ি সুদ্ধা মাটি গিলে খেয়ে ফেলবে। আস্ত বিল্ডিংটা হঠাৎ করে মাটির ভিতরে ঢুকে যাবে, চিন্তা করতে পারবেন না এমন আযাব আসবে, ভয়াবহ আযাব। এই আযাবগুলো থেকে যদি বাঁচতে চান মসজিদের ভিতরে ঢুকবেন। জোরে বলেন কোথায়? আওয়াজ করে কোথায়? ফিলিস্তিনকে যারা ভালোবাসেন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন বলে যারা স্লোগান দেন, এরা বেনামাজি হতে পারে না। জোরে বলেন, এরা কি হতে পারে না? এই জন্য আজকে থেকে আমরা কোথায় ঢুকবো? 2 নম্বরে শোনেন, ইহুদিদের কালচার বাদ দিবেন। হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, কোন মূর্তির সামনে যাবেন না, কারো সামনে মাথা নত করবেন না। একমাত্র যার সামনে মাথা নত করব তিনি কে? 2 নম্বর কাজ আমাদের। আর কয়েকটা বলে বিদায় দিব, কষ্ট হচ্ছে না তো বেশি? এই কয়েকটা মিনিট বাজান। না না না, বেশি সময় আমি এমনিও চালাতে পারবো না। না না না, চলে যায় না, একসাথে যাব আমরা ইনশাল্লাহ। কি বলেন, রাজি আছেন ইনশাল্লাহ? এই তো আমরা না একটু শুনে যাবো ইনশাল্লাহ। একেবারে আপনাদের হক নষ্ট করবো না। আমি আবার ইরা মজুর না, আপনাদের সাথে আমার এই রাত বেশি হয়ে গেছে তো আমি নিজে বড় লজ্জিত। আমি কি করবো কোন? আমি কি কমিটির সাথে কি খারাপ ব্যবহার করতে পারি? আমি দূর থেকে এসেছি, ঢাকা থেকে এসেছি। সেই কয়টার দিকে রওনা দিলাম? রওনা দিতে দিতে 2টার দিকে আমরা রওনা দিচ্ছি। 2টায় রওনা দিয়ে এক জায়গায় শুধু একটু খাওয়া দাওয়া করছি। এরপরে দুপুরটা খেয়ে আবার গাড়ির মধ্যে উঠে পড়েছি। শুধু নামাজগুলা ছাড়া কোথাও কোনো ব্রেক নাই, একটু চাও খাইনি, সব বাদ দিয়ে এখানে আসছি। কিন্তু ওনারা তো আদর আপ্যায়ন কম করেনি, একটু দিতে দেরি করে ফেলে দিয়েছে। এটা আগামী বছর থেকে আমি খুব টাইট হয়ে যাব। আগে মাহফিলে আইসে বললে পরে তো আর রাগারাগি করা যায় না। রাগারাগি যা করার আগে। কখন? আগে বাড়ির থেকে করে আসবো রাগারাগি। এখানে এসে কোনো রাগারাগি হবে না। এবার আসেন, 1 নম্বরে মসজিদে ঢুকবেন। 2 নম্বরে ইহুদিদের সব কালচার বাদ। 3 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, নিজেদের ভিতরে জিহাদের স্পিরিট জাগ্রত করেন। আওয়াজ করে বলেন, কিসের স্পিরিট? জিহাদ 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 চাই। নারায়ে তাকবীর।
জিহাদের স্পিরিট জাগ্রত করে। ইয়ারমুকের প্রান্তে মাত্র 36,000 মুসলমান। আওয়াজ করে বলেন কয় হাজার? 36,000 মাত্র মুসলমান। এখন তো এইখানে আলহামদুলিল্লাহ কত লোক আপনারা আছেন ডানে বামে। 36,000 মুসলমান ইয়ারমুকের প্রান্তে রোমকদের বিরুদ্ধে লড়বে। আরে ইসরায়েল তো কোনো শক্তিই না, অল্প কিছু মানুষ রোমকদের বিরুদ্ধে লড়বে, যারা সেই সময়ের সবচেয়ে প্রশিক্ষিত যোদ্ধা। এদের বিরুদ্ধে লড়বে মুসলমানেরা। যখন খালি খালিদ বিন ওয়ালিদ 15 দিন সফর করে গেছে মদিনা থেকে ইয়ারমুক নামক জায়গায়, জর্ডান আর সিরিয়ার মাঝামাঝি জায়গাতে সফর করে যেতে 15 দিন লেগে গেছে। পেশাব করলে সাহাবীদের রক্ত পড়েছে, ফোটায় ফোটায় রক্ত এসেছে। এত কষ্ট করে সাহাবায়ে কেরাম গেলেন, পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। রোমক সম্রাট 36,000 সাহাবীদের কথা শুনে চীনের সম্রাটের কাছে চিঠি লিখছে। 36,000 মুসলমান আসতেছে, অথচ রোমক সম্রাটের সৈন্যবাহিনী আছে 2,40,000। তো তাহলে তারা আমাদের চেয়ে বেশি কত? হিসাব ভুলে গেছেন? আপনার ব্যবসা বাণিজ্যে একেবারে কত চাঙ্গা মানুষ, তাহলে তারা বেশি কত? 2,04,000 বেশি হওয়ার পরেও তারা চিঠি লিখছে চীনের কাছে, ভাই যেইভাবে হোক তাড়াতাড়ি কিছু সৈন্যবাহিনী পাঠান, মারিয়ে ফেল দেবে মুসলমানেরা। কি করে ফেলবে? একেবারে মারিয়ে ফেল দিবে মুসলমানেরা। কি ভয় পাইছে চীনের সম্রাট? সে চিঠির উত্তর দিয়েছে, ইন্না কাওমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাউ। মুসলমানেরা এমন এক জাতি, এরা যদি পাহাড়কে ডাক দিয়ে বলে পাহাড় তুমি সরে যাও, একবার মুসলমান বলতে দেরি হবে, পাহাড় তার জায়গা থেকে সরে যেতে দেরি হবে না, হবে না, হবে না। কি মনে করেন মুসলমান? কিরকম মুসলমান ছিল তারা? আর আমরা কি? নামাজ নাই, কালাম নাই, দিন নাই, কিছু নাই। যখন রোমক সম্রাট এই চিঠিটা খালি লিখছে, উত্তরে যখন চীনের সম্রাট লিখছে পাহাড় সরে যাবে, আগেই যে লোকটা ভয় পাচ্ছিল এখন ভয় বাড়ছে না কমছে? খালিদ বিন ওয়ালিদ এবার রোমক সম্রাটের যিনি সেনাপতি তারে ডাক দিয়ে বলেছে, তোমরা করবা যুদ্ধ, আমরা করব জিহাদ। একজন মরবে, জায়গায় আরেকজন মরার প্রস্তুতি নিবে। শুধু নিজে মরবে না, আগে 200 জনকে মেরে তারপরে মরবে। কোন আল্লাহু আকবার। সেনাপতি কই কও কি? এই জন্যই তো কই আসলাম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবা। সেনাপতি আর দেরি করে নাই, পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সেই রোমকদেরকে পরাজিত করে মুসলমানরা বিজয় নিয়েছে। শেষ দিকে চলে আসছি, বাজানরা সবাই বসে, হ্যাঁ একেবারে শেষ দিকে। আমি আমার কথার ব্যত্যয় ঘটাবো না, শেষ কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য আপনাদের কান পর্যন্ত পৌঁছায় দিতে চাই। রোমকরা বিজয়ী হতে পারে নাই, পরাজিত হয়েছে। ওই প্রান্তে মুসলমানরা বিজয় ছিনিয়ে এনেছে। আমাদের দেশে তাকায় দেখেন, 5 তারিখে এমন একটা ঘটনা ঘটবে কেউ চিন্তা করতে পারে নাই। কোন স্বরাষ্ট্র বিজ্ঞান নিয়ে যারা পড়ে, যারা এদেশের রাজনীতি নিয়ে গবেষণা করে, এত বড় বড় রাজনীতিবিদ বড় বড় মুখ রেখেছে, মাথার ভিতরে একটাও চুল নাই। গবেষণা করতে করতে
সব ফেল হয়ে গেছে। 5 তারিখে যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কে? একইভাবে সিরিয়ার ভিতরে 8ই ডিসেম্বর আল্লাহ বিজয় দিয়েছে। বাংলাদেশে আগে দিছে, এরপরে সিরিয়ায় দিছে। প্রমাণ হয়ে গেছে আমার দেশের এই সমস্ত মানুষকে দিয়ে আগামীর বিজয় বিপ্লবে বড় ধরনের ভূমিকা বাংলার মুসলমানেরা রাখবে। জোরে করে আল্লাহু আকবার। এবার আসেন প্রিয় ভাইয়েরা, পরের হাদিস বলি। আল্লাহ নবী বলেন এমন সময় আসবে নিজের চোখে তোমরা দেখে যাবা, হাত্তা তুরাল আরদু দামান, সারা দুনিয়ার ভিতরে রক্তপাত ঘটে যাবে, মুসলমানের রক্ত ঝরবে, সারা দুনিয়া ব্যাপী মুসলমানেরা মার খেয়ে যাবে। বেশি দূরে যাওয়া লাগবে না, এই সেই সাতক্ষীরা বাড়িগুলো বুলডোজার দিয়ে যারা ঘুরা দিয়েছে, আজ তাকা দেখেন তাদের ইতিহাস ঐতিহ্য ঘুরা দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন? কি ঠিক? এত আস্তে কতজনের বাড়িঘর বুলডোজার দিয়ে ঘুরায় দিয়েছে, সামনে থেকে বুকের ভিতরে তাক করে গুলি করেছে, ক্রসফায়ার দিয়েছে। সাতক্ষীরার নাম শুনলে অনেকের চাকরি হয় নাই না? ঠিক আর কোয়েন না, এখন সামনে খুঁজে খুঁজে সাতক্ষীরারে চাকরি দেওয়া হবে ইনশাল্লাহ। তাও তো কয় না, জোরে কর। সাতক্ষীরা শুনলে তোমরা চাকরি দাও না? সাতক্ষীরা এরা ইসলাম প্রিয়। আপনি বিশ্বাস করেন এই সার্টিফিকেট সাতক্ষীরার জন্য বিজয় বিপ্লবের সার্টিফিকেট। ঠিক কিনা বলেন? এরপরে আসেন প্রিয় মুসলমানেরা, সারা দুনিয়ার ভিতরে এমন অবস্থা হবে কবরের সামনে দিয়ে মানুষেরা যাবে আর ডাক দিয়ে বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আমার আফসোস, এই কবরে যদি ঘুমায় যেতে পারতাম। আজ ফিলিস্তিনের কত মানুষ চোখ নাই, হাত নাই, পাটা নাই, মা বাবা চলে গেছে, চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আপনি যদি আমারেও নিয়ে নিতে। এই অবস্থায় অবশ্যই যিনি মুসলমানদেরকে ভুলে যাবেন না তিনি কি? তবে আপনি যদি এখনো নামাজ না পড়েন, আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য না আসেন, আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে আযাব জানায় দিলেন, فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। এত কিছুর পরেও যদি ঘাটতেরামি করেন, নামাজে না আসেন, পর্দা না করেন, সুদ না ছাড়েন, জেনা ব্যভিচার না ছাড়েন, অন্যায় না ছাড়েন, মদ জুয়া যদি না ছাড়েন, অবশ্যই যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? যদি বাঁচতে চান মুসলমান, আজ ফিলিস্তিনের জন্য হৃদয়ের টানে ভালোবাসায় সিক্ত হয়ে আমরা দোয়া করতে চাই। এ মাহফিল ফিলিস্তিনিদের স্মরণে স্মরণীয় মাহফিল হয়ে থাক। আল্লাহ আবার আমার ভাইগুলারে তাদের ঘরে ফিরে দেখ পড়েন, আমিন। সবাই আমরা অন্তত এই মাজলুম মুসলমানদের জন্য দোয়া করে যাব। যতগুলো কথা বললাম বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ পাক কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আজকে হৃদয় দিয়ে একটা দোয়া করে যাব ফিলিস্তিনের জন্যে। সবাই দোয়া করব, একটা লোক আমরা বাদ থাকবো না। সবাই মিলে এখনই হাত উঠাবো, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা